আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা উইন্ডোজ বা ল্যাপটপ ইউজ করে থাকি, আমরা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে আমরা কিভাবে উইন্ডোজ 10 এর অটো আপডেট পার্মানেন্টলি স্টপ করব সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমরা যদি উইন্ডোজ 10 এর অটো আপডেটটা পার্মানেন্টলি স্টপ করতে যাই, তো আমরা এটা মোটামুটি দুইভাবে করতে পারি। তো আমি আমার ভিডিওতে আজকে দেখাবো যে আমরা কিভাবে পার্মানেন্টলি অটো আপডেট বিষয়টা স্টপ করে দেব। তো আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডেস্কটপ থেকে উইন্ডোজ এবং আর উইন্ডোজ আর এই বাটনটা একসাথে ক্লিক করলে আমাদের রান অপশনটা চলে আসবে। রান অপশনে এসে আমরা লিখব সার্ভিস সার্ভিস ডট এমএসসি। এই জিনিসটা লিখে আমরা ওকে প্রেস করব। সার্ভিস এস ইয়ার সার্ভিসেস ডট এমএসসি লিখে প্রেস করব। প্রেস করার পর আমাদের যেই উইন্ডোজটা আসবে, এটা একদম শেষের দিকে আমরা খুঁজে বের করব উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে। উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, আমরা উইন্ডোজ আপডেটে চলে যাব। উইন্ডোজ আপডেট কোথায় আছে এটা খুঁজে বের করব। আমরা আমরা এই যেখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ আপডেট, এটাতে ক্লিক করার পর আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পর এখানে যে একটা অপশন আছে স্টার্ট আপ টাইপ, এখানে ক্লিক করে ডিসেবল করে দেব। ডিসেবল করে দিয়ে এখানে আমরা ওকে এবং অ্যাপ্লাই দিয়ে এটা আমরা অলরেডি উইন্ডোজ আপডেটটা কী করে দিলাম, স্টপ করে দিলাম, ডিসেবল করে দিলাম। এটা হচ্ছে একটা উপায়। আর আপনি যদি একদম পার্মানেন্টলি আপনার ডেস্কটপ থেকে উইন্ডোজ 10টা অটো আপডেট স্টপ করতে চান, তার জন্য আমাদেরকে আরেকটা প্রসেসে যেতে হবে। সেটা হচ্ছে আমরা উইন্ডোজ আর অপশনে ক্লিক করার পর এখানে যে অপশনটা আসবে, এখানে আমরা লিখব REGEDIT। REGEDIT লেখার পর যে অপশনটা আসবে এটাতে আমরা ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পর এখানে আপনার ইয়েস ক্লিক করার পর এখানে আপনার যে অপশনটা আসবে সেখান থেকে ওকে, সেখান থেকে আমরা এখানে যে HKEY এইচ কি লোকাল মেশিন যে অপশনটা আছে, এইচ কি লোকাল মেশিন এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে সফটওয়্যার অপশনটা আছে, এই যে নিচে যে সফটওয়্যার অপশন আছে, এই সফটওয়্যার আমরা ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে আমরা একটা পলিসি নামক একটা অপশন আছে, এই যে পলিসি, এই পলিসিতে আমরা ক্লিক করব। ওকে, পলিসিতে ক্লিক করার পর আমরা যখন পলিসি অপশনে যাব, পলিসি অপশনে আসার পর আমরা এখান থেকে মাইক্রোসফটে ক্লিক করব। পলিসি থেকে আমরা এখান থেকে মাইক্রোসফট ক্লিক করব। মাইক্রোসফটে ক্লিক করার পর এখানে আমাদের উইন্ডোজ নামক একটা অপশন আছে, এই উইন্ডোজটা আমরা পলিসি থেকে মাইক্রোসফট থেকে উইন্ডোজ। ওকে, মাইক্রোসফট থেকে উইন্ডোজে আসার পর আমরা উইন্ডোজে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর নিউ অপশনে যাব। নিউ অপশনে গিয়ে কি অপশনে যাব, KEY কি অপশনে আসার পর এখানে আমরা লিখব উইন্ডোজ আপডেট। আমরা উইন্ডোজ আপডেট নামে একটি অপশন এখানে ক্রিয়েট করব। ওকে, ক্লিক করার পর এখানে আমরা আবার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করব, আবার নিউতে যাব। নিউতে গিয়ে আবার কি অপশনে যাব। কি অপশনে আসার পর এখানে আমরা লিখব আপনার AU। AU লেখার পর আমরা এখানে আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা আবার এখানে নিউতে যাব। নিউতে গিয়ে আবার কিতে যাব। কিতে যাওয়ার পর আমরা AUতে আসার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা AU অপশন আসার পর এখানে যে ডিফল্ট নিউতে যাব। নিউতে যাওয়ার পর কিতে যাব। কি অপশন আসার পর যে নিচে আছে ডি ওয়ার্ড 32 বিট, আমরা এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর আমরা এখানে টাইপ করব যে O2 AUTO O2 আপডেট। আমরা এখানে লিখব যে নো O2 আপডেট লিখে এন্টার প্রেস করব।
এন্টার প্রেস করার পর তবে একটা জিনিস মনে রাখবেন যে নো অটো আপডেট লিখবেন। এটি কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, উইদাউট স্পেস সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে যে ভ্যালুটা চাওয়া হবে, ভ্যালু ডাটা, এখানে আমরা 1 দিব। 1 দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার পার্মানেন্টলি অটো আপডেট এটা ডিএক্টিভ হয়ে গেছে। তো আমরা চাইলে খুব সহজেই এই দুইটি উপায়ে আমাদের উইন্ডোজ 10 এর অটো আপডেট চাইলে স্টপ করতে পারি। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।